বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে চলে আসছি পাঁচমিশালি শাক তুলতে। তো আমার ছাদে দেখো সব কিছুর ভিতরেই শাক পাতা আছে। তো এখানে আমি পাঁচমিশালি শাকগুলো লাগিয়েছি, তো সেগুলোই হয়েছে। তো পাঁচমিশালি শাকগুলো তুলবো। দেখো উপরে কিন্তু আবার গাছ আছে, এই গাছের গোড়া দেয় যে পাঁচমিশালি শাকগুলো গাছের গোড়াতে হয়েছে, গাছের গোড়া দেয়। আমার কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় শাক আছে, পাঁচমিশালি শাকগুলো। আমার বেশিরভাগ ছাদের পরে যত গাছই দেখো না কেন সবই বাস্তার ভিতরে, বেশিরভাগ গাছগুলো বাস্তার ভিতরে দেওয়া। টবও আছে, টব অল্প পরিমাণে টব দেওয়া আছে, সবই বেশিরভাগই হচ্ছে আমি সারাদিন অনেকগুলো কাজ করছি। এখন ছাদে আসলাম, ছাদে আসার সুযোগ বা সময় কোনোটাই হয়নি। তো এখন আসলাম, এই দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু তোমার শাক আছে। এই হচ্ছে আমার সিম গাছ। তো সিম গাছে সিম আছে, সিম ধরতেছে, বেশ কিছুই খাওয়া হয়েছে। তো আমি অল্প পরিমাণে তুলতেছি, শুধু মাথাটা ভাঙতেছি যাতে ওইখান থেকে পরে বটিটি আবার নতুন করে ফোট হয়ে আবার হয়। তো এই দেখো কি পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু শাক প্রত্যেকটা গাছের গোড়াই আছে। তো অনেকে আবার বলতে পারো যে এইগুলো থাকলে কোনো সমস্যা হয় কি না। না, এইগুলো থাকলে আমার কোনো সমস্যা হয় না, আমার গাছেরও কোনো ক্ষতি হয় না। কারণ কি এইগুলো হচ্ছে গোড়া রাইখে আমি সাইড দিয়ে খুঁড়ে খুঁড়ে সার ওষুধ যাই লাগে না কেন সব সাইড দিয়ে দিই। এর জন্য এগুলো সার ওষুধ পেয়ে আরও তরতাজা হয়, সুন্দর সতেজ হয়। তো শাকগুলো আমি কিছুদিন পর পরই তুলি। এগুলো ভাজি করলে সবাই পছন্দ করে, এই শাক ভাজিটা সবাই পছন্দ করে, কারণ এটাই কোনো বাইরের কোনো ওষুধপত্র আর কি নাই। এটাই সম্পূর্ণ জৈব সার দেওয়া, জৈব সার আর কোকোপিটটাই দিয়ে আমি গাছের গোড়ায়। তো গাছের গোড়ায় অবশ্য সার ওষুধ তত একটা লাগে না, গাছ শুধু চাই তার একটু পরিচর্যা। যেমন একটা নারী কিন্তু পুরুষের সামান্য একটু পরিচর্যাতেই কিন্তু সুন্দর থাকে, আর সেই পুরুষে যদি অবহেলা করে তো সেই নারীকে দেখলে বুঝতে পারবা যে সে মানে মানসিক অশান্তিতে আছে বা মানসিক কষ্টে আছে, যেটাই বলো না কেন তাকে দেখলেই বোঝা যাবে। যে প্রত্যেকটা গাছের গোড়ায় আমার প্রত্যেকটা গাছের গোড়াই আছে। এগুলো ছিঁড়তেছে আবার নতুন করে হবে। তো গাছও তেমনি, যেটাই বলতেছিলাম, গাছও তেমনি, শুধু চাই একটু পরিচর্যা যত্ন, আর কিছুই চাই না। গাছকে সঠিকভাবে পরিচর্যা করলে গাছ সুন্দর থাকে। আমরা গাছ লাগিয়ে কি উপকার ছাড়া তো অপকার হয় না,
গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়। যেরকম এই যে আমি গাছগুলো লাগিয়েছি, এই গাছের গোড়া থেকে যে এখন পাঁচমিশালি শাকগুলো তুলে আমি রান্না করব। তো এটা দিয়ে আমার একটা মোটামুটি একটা ভাজি হয়ে যাচ্ছে। তো এই গাছগুলোতে যখন এই যে মরিচ ধরে, টমেটো ধরবে, বেগুন ধরবে, তো এই প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা নিয়ে রান্না করে খাবো। এমনকি যখন বেশি পরিমাণে হয় তখন কিন্তু আমরা আত্মীয় স্বজনকেও দিই, আমরা শুধু নিজেরা একারা খাই না। দেখুন গাইস, এইখানে কিন্তু আমার এই যে এই মরিচ গাছটার গোড়ায় যে কিছু এই শাকটাকে যে আমবলি শাক বলে, আমাদের এখানে আমবলি বলে, তো আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবেন। এই যে এই শাকটি হয়েছে, এটা কিন্তু খাইতে কিন্তু টক লাগে। এই যে এই শাকটা কিন্তু টক লাগে, খুব মজার একটা শাক। আর এই যে এইগুলো হচ্ছে কয়েন প্লান্ট, এই যে এইটা দেখতেছেন, এইগুলো হচ্ছে কয়েন প্লান্ট। তো এগুলো প্রচুর ছিল, আমার সাথে প্রচুর পরিমাণে ছিল। তো আমি সব তুলে ফেলে দিয়েছি, কারণ এগুলো নতুন করে হয়, শিকড় থেকে নতুন করে হয়। তো ফেলে দিয়েছি, আবার নতুন করে যে গজিয়েছে, চারা বের হচ্ছে আর কি, এরপরে আবার লাগাবো আমি টবে। পাঁচমিশালি শাক কতগুলো হয়ে গেছে। এখন আমি আসছি আমার পুঁই শাক গাছে। পুঁই শাক গাছটা দেখতে পারতেছেন কত সুন্দর, আমার ছাদের পরে পুঁই শাক গাছ। আসলে সেভাবে আমার ছাদের পরে কোনো বাগানের কোনো করা হয়নি, তবে আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আমি কিছু রড দিয়ে এই গাছগুলো হাঙির মতন করে বানাই নিয়ে আসবো। তো এই যে পুঁই শাক গাছের থেকে এখন পুঁই শাক ছিটতেছি। এটা দিয়ে আর কি চমৎকার একটি রান্না হবে, ভাজি না, এটা দিয়ে একটা তরকারি রান্না হবে, যেটা আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে। দেখুন আমার পুঁই শাক গাছে কিন্তু আমরা প্রায় পুঁই শাক ছিঁড়ে এনে খেয়ে থাকি। তো এই যে আমার গাছে কিন্তু ফুল চলে আসছে, অলরেডি ফলও ধরছিল, একবার ফল ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। তো ফল ছিঁড়ে সুন্দর একটা চচ্চড়ি করে রান্না করেছিলাম। আর এই যে ফুল আবার হচ্ছে, তো এই ফুলগুলো যখন ফলে পরিণত হবে তখন এগুলো ছিঁড়ে আবার চচ্চড়ি করব। ছাদ বাগান একটি শখের জায়গা, তো এইখানে আমার আবেগ বলতে পারেন, বিবেক বলতে পারেন, সব কিছু এইখানে দেয়া। কারণ কি আমি যখনই ছাদে আসি না কেন শুধুমাত্র এই গাছগুলো টানেই আসি, আমার ছাদে অন্য কোনো কাজ নাই, আমি এই গাছগুলোর কাছেই আসি। এদের পরিচর্যা করা, পানি দেওয়া, সার দেওয়া, এইখান থেকে শাকসবজি সংগ্রহ করা, এই সব কিছু কিন্তু আমিই করি। কারণ আমার গাছগুলো সবাই দেখে পছন্দ করে, কিন্তু কেউ গাছে হাত দেয় না, দেওয়ার সাহস করে না। কারণ কি আমার গাছ হচ্ছে সব কিছু। আমার গাছে যদি 19-20 কিছু একটু হয়, তো আমি তো একেবারে তারে কোনো জায়গায় কথা বলতে করবো না। তো এই যে আমি আমার গাছগুলো থেকে শাক সংগ্রহ করতেছি। গাছটা দেখলে মনে হচ্ছে যে গাছটা ঢলে গেছে, কিন্তু ঢলেনি। এইগুলো পাতা হচ্ছে, মাঝে অনেক দিন আমরা শাক ছিঁড়িনি, তো তার জন্য পাতাগুলো লালচে হয়ে গেছে। পুরাতন শাক আর কি, যেগুলো নতুন শাকগুলো সব ছিঁড়তেছি। তো পুঁই শাকগুলো আমি আর বেশি নিব না, কারণ আমার যতটা লাগবে ততটা কিন্তু হয়ে গেছে। পুঁই শাক আর বেশি নিব না, এর ভিতরে অন্য শাক আবার অ্যাড করব। তো
তো এই শাক পাঁচমিশালি শাকগুলো দিয়ে আমি কি রান্না করব আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কী রান্না করতে পারি। আপনারা গেস্ট করেন এই পাঁচমিশালি শাকগুলো দিয়ে। আমার এই গাছটা হচ্ছে খুব আমার ইমোশনের জায়গা গাছগুলো। দেখুন আরেকটা জিনিস দেখার ভিতরে আমার টমেটো গাছ, কিন্তু পুঁই শাক গাছের গোড়ায় টমেটো গাছে যে লাগানো, তো এই গাছেও কিন্তু টমেটো ধরছে মাশাআল্লাহ। এই যে পুঁই শাক ছেঁড়া শেষ। এবার আমি এখানে কিছু লাউ শাক নিব। আমার ছাদ বাগানের লাউ গাছ থেকে কিছু লাউ শাক নিব। এই যে কিন্তু লাউ শাক গাছে এবার চলে আসলাম। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আবার ফোট আছে, কুড়ি আর কি যেটাই বলেন না কেন। এর জন্য আমি একটু উপর থেকে ভাঙবো যাতে ওই কুড়িটায় চোট না লাগে। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু কুড়ি আছে। একটা কুড়ি ভেঙে গেল, ইস আর হাতে চোট লাগে, একটা কুড়ি ভেঙে গেল, আর খুব খারাপ লাগতেছে। অনেক করছি যে ছিঁড়বো না, তারপরে মানে ভাঙবো না, তারপরে একটা ভেঙে গেছে। তো এই যে নতুন আর একটা গাছে আসছি। তো এটার পাতা হচ্ছে কুচরি কুচরি পাতা। এই যে এটার পাতা হচ্ছে কুচরি কুচরি পাতা। তো এটা থেকে ছিঁড়লাম। এই যে আমার লাউ গাছে কিন্তু মাশাআল্লাহ আগে একটা লাউ নিয়ে খেয়েছি, তো আবার এই যে ছোট লাউয়ের জালি পড়ছে। তো এটা বড় হলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আগেটা শেয়ার করতে মনে নাই। আগেটা শেয়ার করব করে সময় হয়নি, এই জন্য করতে পারিনি। তো এটা ছোটো থাকতেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বড় হলে মাশাআল্লাহ শেয়ার করব। এই দেখুন আমার গাছে কিন্তু প্রচুর কুড়ি আসছে, আমি এগুলো খেয়ালই করিনি। এই দেখুন এই একটা, আবার এই একটা, এই যে একটা, কত কুড়ি আছে দেখছেন। গাছটা দেখতে কিন্তু মনে হচ্ছে মানে মৃত প্রায়। তো এই যে আমার কিন্তু শাক নেওয়া শেষ, আমি আর শাক নিব না। কিছু লাউ শাক নিচ্ছে সঙ্গে, আমি আর শাক নিব না। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।